আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সেদিন ছোটো ননদের বিদায় হলো না, তো সেই বিদায়তে তো আমি গেছিলাম ওর সঙ্গে। তো বিদায়ের যেসব জিনিসপত্র হাঁড়ি কুড়ি দেয় সেসব নিয়ে দিয়ে বিদায় করা হয়েছিল। তো ছোটো ননদদের বাড়িতে গিয়ে যে হাঁড়ি কুড়ি দিয়েছিল আমাদের বাড়ির থেকে, সেই সবগুলো গোছানোর পালা। এবারে দেখো কেমন গুছিয়ে দিচ্ছি। তো ছোটো ননদের শাশুড়ি মা মানে আম্মাজি বলল যে সব কিছু সানসেটে গুছিয়ে দাও বৌমা। আমি বললাম আমি দেবো? বললো হ্যাঁ দাও। আমি বলি কিছু মনে করবে না তো? বলে না না, কি মনে করব, দাও দাও। তো আমি এবারে বলছি তাহলে আমি একটু ভিডিও করব, যেহেতু কেন জিজ্ঞাসা করলাম, নতুন আত্মীয় কি মনে করবে, তাই জন্য আমি বললাম আমি একটু ভিডিও করব। বলে হ্যাঁ হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। তাই আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো কেমন হাঁড়ি এই জিনিসপত্র সব কিছু গুছিয়ে দিচ্ছি। আগে প্রথম একটা বিরিয়ানির হাঁড়ি গুছিয়ে দিলাম, তারপরে আরেকটা বিরিয়ানির হাঁড়ি দিচ্ছি। হ্যাঁ, তো দেখো কীরকম হাঁড়ি দিয়েছে আমার শ্বশুরমশাই ছোটো ননদকে, সবাইকে মানে মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন সব বাবা মারাই দেয়। আমি যখন এসছিলাম আমারও দিয়েছিল, তখন তো ভিডিও করতাম না, তাই ভিডিও করা হয়নি। কোনো একদিন সুযোগ পেলে আমার জিনিসপত্রগুলোও দেখাবো, সব সেই ভেবেই আছে। হ্যাঁ, তো দেখো কেমন গুছিয়ে দিচ্ছি। আবারও ভাবছি যে হয়নি গোছানো, ফের ওই দুটো নামিয়ে এইটা সাইড থেকে দেব। তো এটা ফ্যান সরানো ডেক্সি বলে, জানি না কাদের ওখানে কি বলে, আমাদের এখানে তো ডেক্সিই বলে ফ্যান সরানো। আর এই যে একটা দুটো বিরিয়ানির হাঁড়ি দিয়েছে সাইডে রেখেছি, আর একটা ভাতের হাঁড়ি একটা তরকারির হাঁড়ি দেখো হাতে আছে, দুটো কেমন একসঙ্গেই ধরে রেখেছি। আর আমি ওদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, তো ওরা খুবই ভালো, ছোটো ননদের শ্বশুরবাড়ির লোকেরা সত্যিই খুবই ভালো, অমায়িক। এই মানে কি বলবো, শাশুড়ি যেমন ভালো শ্বশুর তেমন ভালো, ননদটার কথা তো বলার বাইরে, ননদ খুবই ভালো। আর আমার ছোটো নন্দাই তো তোমরা দেখেছো বন্ধুরা, ও খুবই ভালো। তো দেখো এইটা হচ্ছে ছোটো ননদদের নিচের ঘর। তো নিচের ঘরটাতে আমি সাজিয়ে দিচ্ছি জিনিসপত্র। কেমন লাগছে দেখো বন্ধুরা, এই দেখো। হ্যাঁ, এটা স্টিলের হাঁড়ি, ইন্ডাকশান ওভেনের জন্য দুটো স্টিলের হাঁড়িও দিয়েছি। দেখো একটা ভাতের হাঁড়ি স্টিলের, একটা তরকারির হাঁড়ি। আমাকে বলছিল প্লাস্টিক থেকে বের করে গুছিয়ে দাও, আমি আবার তোমাদের দেখানোর জন্য ক্যামেরার সামনে একটু হাঁড়ি নিয়ে পোজ দিয়ে নিচ্ছি। দেখো হাঁড়িগুলো এই সাইডে, কেমন লাগছে হাঁড়িগুলো বলবে। আচ্ছা সত্যি করে বলো তো বন্ধুরা, সত্যি কি এইসব হাঁড়িগুলো কাজে লাগে? লাগে না, সেই যে আমার দিয়েছে আর সেই যে বক্সের ভিতরে রেখে দিয়েছি, আর তো বেরই করা হয় না। কেননা আমার শাশুড়ি মার অনেক জিনিসপত্র আছে, আমারগুলো যে কবে বের করব আল্লাহ পাকই জানে, বেরই করা হয় না। হয়তো আমার বয়সকালে আমি যখন বুড়ি হয়ে যাব তখনই বের করব। এইসব টাকাগুলো আমার মনে হয় যে খামোখা টাকাগুলোকে বসিয়ে রাখা, তার থেকে ব্যবসার কাজে লাগলে ভালোই হতো, যেহেতু আমরা ব্যবসাদার সেজন্যই বললাম। এসব জিনিসগুলো সাজিয়েই রাখতে হবে, আস্তে আস্তে থাকতে থাকতে পুরনো হয়ে যাবে ধুলো পড়ে। এছাড়া আর কি খুব একটা ব্যবহার করা হয় না, কেননা শাশুড়ি মাদের থাকে তো, সেগুলো নিয়েই ব্যবহার করতে করতেই বয়স পার হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে, আমার ভাবির ক্ষেত্রে হয়েছে, আমাদের কেন সবারই ক্ষেত্রে হয় এটা। যেহেতু যে বাড়িতে আমরা নতুন যাই সেখানে তো জিনিসপত্র থাকে, তারা তো ব্যবহার করে, এগুলো দিতে হয় নিয়ম, তাই দেয় বাপের বাড়ির থেকে। কিন্তু এগুলো যদি নতুন না নিয়ে বয়সকালে নেওয়া যেত ভালোই হতো। হ্যাঁ, তারপরে দেখো আমি ওই স্টিলের হাঁড়ির সরপোশগুলোকে ওই স্টিলের হাঁড়ির উপরেই রাখছি। আমি আবার বলে দিচ্ছি, দেখো পরে খুঁজবে না যে সরপোশগুলো স্টিলের হাঁড়ির উপরেই রেখেছি। তারপরে দেখো বন্ধুরা, হাঁড়ির নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ তো, কত নাম্বারের হাঁড়ি সব দেখাচ্ছি। আর এই যে এটা কাঁসার বালতি, সত্যি করে বলো তো বন্ধুরা, এখন কি কাঁসার বালতি আর চলে?
চলেই না, আমি তো দেখিই না। আমার বেলা না আমার আব্বাজি 2টো কাঁসার ডাবস, 2টো কাঁসার বালতি, 2টো কাঁসার থালা সব দিয়েছিল। কোনো এক সময় আমি দেখিয়ে দেব তোমাদেরকে। হুম। তো আমি দুটো দুটো করে এখন মনে হয় কি পাগলের মতো নিয়েছি। আর কে জানে, বেশি দিন হয়নি, মানে বেশি বছর হয়নি আমার বিয়ে। আমার বিয়ে হয়েছে এই 4 বছরই হচ্ছে। দেখো, ওই যে ছোট ননদের ছেলে সানি, সে আমার হাতে তুলে তুলে দিচ্ছে। আর ছোট ননদের শাশুড়ি মানে আম্মাজি, সে বাইরে থেকে বয়ে বয়ে এনে দিচ্ছে আর আমি গুছিয়ে দিচ্ছি। আমার তো খারাপ লাগছে যে আমি নতুন মেয়ের ভাবি, আমি গুছিয়ে দিচ্ছি, কি মনে করবে। তো ওরা নিজে থেকেই বললো যে তুমি গুছিয়ে দাও বৌমা। আমি বললাম কিছু মনে করবে না, আর খারাপ লাগছে তোমরাই গুছোও। বলছে না না, কি মনে করবো, তুমি গুছিয়েই দাও। হ্যাঁ, আমি আবার ওদের সঙ্গে হাসি মজা করছি, যেহেতু ওরা খুবই ভালো মানুষ। হুম। আর এইটাই ইন্ডাকশানে বসানোর জন্য একটা কড়াই, মাছ টাছ ভাজার জন্য। আর এই যে থালা দিতে হয়, থালা মানে যা যা দিতে হয় সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ। তারপরে আস্তে আস্তে সব কিছু দেখাবো। আজকে হাঁড়িকুড়ির এটা দেখিয়েছি, আস্তে আস্তে সব কিছুই দেখাবো কী কী দিয়েছে। আর এই দেখো, আমি তো ঘেমেই যাচ্ছি। উপরে পাখাটা চালিয়ে দিল। তারপরে কত রকমের চামচ, মানে যা যা সংসারে লাগে সব কিছু। আমার নন্দাই বলছে ছোট চামচগুলো আমার হাতে দাও, আমি এই ড্রেসিং টেবিলের ওখানে রাখি, পরে কাজে লাগবে, কাজে লাগলে তখন খুঁজবো। আমি বললাম না। আর এই যে বাটি, এই কত রকমের হাতা দেখছো, দেখো বন্ধুরা হাতাগুলো দেখো আমার হাতে। তারপরে দেখো এই গ্লাসগুলো, কত কি। হ্যাঁ, তারপরে আমি তো গোছাতেই আছি। আর বলো তো আমার ছোটো ননদদের ঘরের রঙটা কেমন লাগছে, ডিজাইনটা কেমন লাগছে, এই ফাঁকে একটু বলে দাও। তারপরে এই দেখো টিফিন বাক্স, এটাও দিয়েছে, ফ্রিজে কিছু রাখা টিফিনে করে। আরও কত কি। তারপরে দেখো সব থেকে সুন্দর হচ্ছে এই দেখো পিঁড়ে বেলুন, আমার হাতে লক্ষ্য করছো স্টিলের পিঁড়ে বেলুন দিয়েছে। ওই যে বেলুনটা আমার হাতে দেখো, ওটা স্টিলের। হ্যাঁ, আর এই যে ওটা স্টিলের পিঁড়ে বেলুন। এটা হচ্ছে বোন প্লেট, পাতা বোন প্লেট। তারপরে দেখো কাঁসার বদনা, আম্মাজি বলছিল যে কাঁসার বদনাটা কি হবে, মানে আমার ননদকে বলছিল তুমি যদি কাঁসার বদনাটা তোমার আব্বুকে ফেরত দিয়ে অন্য কিছু নিতে পারো তো নাও, বেকার কাঁসার বদনা কিছুই হয় না কাজ। আর এই যে এ দেখো, তারপরে প্লাস্টিকের কুলো আনাজ কোটার জন্য। হ্যাঁ, তারপরে কত কি টুল, মানে যা যা লাগে সংসারে, সংসার গুছিয়ে দেওয়া হয় বাপের বাড়ি থেকে। মেয়েরা সংসার করবে সব মেয়েদেরই দেয় বাবারা। দেখো এইটা দেখো, ইন্ডাকশানের কড়াই। তারপরে দেখো প্লাস্টিকের চুপড়ি, ক্লাচার, মানে যে কাপড় মেলে দেওয়া যে ক্লিপগুলো হয় ওগুলো, এই যে ফাইবারের গামলি। তারপরে দেখো সেই যে প্লাস্টিকের কৌটো টিফিন, ওটাতে 3 সেট আছে। তারপরে দেখো ওই যে এটা কি বলে ফাইবারের, মানে গামলা, ছোট ছোট গামলা, আত্মীয় স্বজন আসলে ভাত তরকারি তোলা। এই দেখো এটা হচ্ছে কাঁচের গ্লাস, মানে 6টা করে আছে, 12টা এতে। আশা করি সবাই জানো, তাও আমি বলছি, ভিডিও করছি তো সেই জন্য। আবার চামচ 3টে করে, একটা কাঠের নাকড়ি দেখো। তারপরে দেখো একটা কাপ সেট। হ্যাঁ, যে পাথরের সেটগুলো হয় না, সব থেকে সুন্দর হয়েছে এই যে ঝাল হলদি রাখার বয়ামগুলো, কি সুন্দর। হ্যাঁ, আমার সময় এত সুন্দর বয়াম আনা হয়নি গো। তখন তখন মানে উঠেছিল কি আমার চোখে পড়েনি, আমার বয়ামগুলো এত সুন্দর হয়নি, কিন্তু ঝাল হলদি রাখার বয়ামগুলো খুব সুন্দর পছন্দ হয়েছে আমার। তারপরে দেখো ডিনার সেট 12 পিসের যে প্লেট হয় না, ওই প্লেট দিয়েছে বড় 12টা, আর এই তার সেটের ছোট 12টা। সব আত্মীয় স্বজন গেলে খাওয়া টাওয়া দেবে। এই যে ভাত তোলা চামচ,
আমার ছোটো ননদ বলছিল যে ঝাল হলদির বর্তনটা খুব ভালো হয়েছে। তারপরে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করো